জয় যিশু। আজ ৪ঠা আগস্ট। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে পাল পুরোহিত সাধু জন মেরি ভিয়ানের পর্ব দিবস। প্রথম পাঠ গণনা পুস্তক ১১ অধ্যায় ৪ থেকে ১৫তম পদ। মান্না নিয়ে অসন্তোষ, মোশির হতাশা। ইসরায়েল জাতির লোকেরা যখন মরুভূমির মধ্য দিয়ে এগিয়ে চলেছে, তখন তারা আবার হা হুতাশ করে বলতে লাগলো, হায় রে, এমন কেউ কি নেই যে আমাদের কিছু মাংস খেতে দেয়? এখন বারবার মনে পড়ছে সেই মাছের কথা, যা আমরা মিশর দেশে বিনামূল্যেই খেতে পেতাম। মনে পড়ছে সেই শসা ও তরমুজ, সেই লিক শাক, সেই পেঁয়াজ আর রসুনের কথা। আর এখন তো আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছুই নেই চোখের সামনে, এখন কিছুই নেই, শুধু ওই মান্না ছাড়া। মান্না ছিল অনেকটা ধনে বীজেরই মতো দেখতে, আর রংটা ছিল গুলগুলেরই মতো। লোকেরা ঘুরে ঘুরে তা কুড়িয়ে আনত, তারপর তারা হয় যাতায় তা পিষে নিত, না হয় হামান দিস্তে দিয়ে তা গুঁড়িয়ে নিত। শেষে হাঁড়িতে চাপিয়ে তা সেদ্ধ করে নেওয়া হতো, আর তা দিয়ে পিঠে তৈরি করা হতো। ওই মান্নার স্বাদ ছিল যেন তেল মেশানো ময়দা দিয়ে তৈরি পিঠেরই মতো। রাতের বেলায় যখন তাঁবু স্থানটির ওপর শিশির পড়ত, তখন তার সঙ্গে ঝরে পড়ত ওই মান্না। মোশি শুনতে পেলেন লোকেরা হা হুতাশ করছে। প্রত্যেক পরিবারের লোকেরাই তাদের নিজেদের তাঁবুর দরজায় হায় হায় করছে। সেই সময়ে ভগবান নিদারুণ ক্রোধে জ্বলে উঠলেন। তা দেখে মোশি খুবই দুঃখ পেলেন। ভগবানকে তিনি বললেন, তোমার সেবকের ওপর কেন অমন অনর্থ ডেকে এনেছ তুমি? আমি একমন কি করলাম, যার ফলে আমায় অনুগ্রহ বঞ্চিত করলে তুমি? আমার ওপর চাপিয়ে দিলে ওই গোটা জাতির দায়িত্বভার। ওই সব লোককে আমি বা কি পেটে ধরেছিলাম নাকি? আমি কি ওদের জন্ম দিয়েছিলাম নাকি? অথচ আমাকেই তুমি বলে থাকো, ধাইমা যেমন দুধের শিশুকে বয়ে নিয়ে বেড়ায়, তোমাকেও তেমনি ওদের কুলে করে বয়ে নিয়ে যেতে হবে সেই দেশ পর্যন্ত, যে দেশ আমি ওদের পিতৃপুরুষদের দেব বলে শপথ করেছি। কিন্তু আমি এখন ওই সব লোককে খেতে দেবার মতো মাংস কোথায় পাই বলো? ওরা তো এখন আমার সামনে এসে হা হুতাশ করে বারবার বলছে, কই আমাদের মাংস খেতে দাও না। ওই গোটা জাতির বোঝা আমি নিজে একা আর বয়ে নিতে যেতে পারবো না। এই বোঝা বড় বেশি ভারী লাগছে। কিন্তু আমাকে দিয়ে তুমি যদি তবুও এমন কাজ করাতেই চাও, দোহাই তোমার, তার চেয়ে তুমি বরং মেরেই ফেলো, আমাকে মেরেই ফেলো। হ্যাঁ, যদি আমি সত্যি তোমার অনুগ্রহের পাত্র হয়ে থাকি, তাহলে আমাকে যেন অমন দুঃখের মুখ আর দেখতে না হয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ৮১ অধ্যায় ১১ থেকে ১৬তম পদ। ধো, জয় জয়, শক্তিদাতা ঈশ্বরে জয়। কিন্তু হায়, আমার কথা শুনল না আমার আপন জাতির মানুষ। ইসরায়েল মানতেই চাইল না আমায়। তাই তখন আমি তাদের সঁপে দিলাম তাদের আপন জেদি হৃদয়েরই কাছে। নিজেদের বেছে নেওয়া পথ দিয়ে
চলতে দিলাম তাদের। আহা, আমার আপন জাতির মানুষ আমার কথা যদি শুনতো এখন, ইসরায়েল যদি আমার দেখানো পথেই চলতো এখন, তাহলে এখনই আমি তাদের শত্রুর মাথা নুয়ে দিতাম। প্রতিপক্ষ যারা, নিজের হাতে তাদের শাস্তি দিতাম আমি। আমার বিরোধিতা করে যারা, তারা আমার অনুগ্রহের কাঙ্গাল হতো, তবু তাদের দুঃসময় চলত চিরকাল। আমি কিন্তু ইসরায়েলের মুখে তুলে দিতাম সব সেরা গমের ফসল। পাহাড়িয়া মধুতেই তাকে আমি তৃপ্ত করতাম। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। মানুষ কেবল রুটি খেয়েই পারে না কো বাঁচতে, প্রভুর উক্তি পাথেয় করে পারে বেঁচে থাকতে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার, মথি রচিত মঙ্গল সমাচার, 14 অধ্যায়, 13 থেকে 21 পদ। যিশু এই প্রথম লোকদের খাওয়ানোর জন্যে অলৌকিকভাবে রুটির পরিমাণ বহু গুণে বৃদ্ধি করলেন। দীক্ষাগুরু যোহনের মৃত্যুর খবর পেয়ে যিশু নৌকো করে এমন একটি নির্জন জায়গায় চলে গেলেন, যেখানে তিনি একটু নিরিবিলিতে থাকতে পারবেন। এদিকে এই কথা জানতে পেরে সেখানকার বিভিন্ন শহর থেকে লোকেরাও তখন হাঁটা পথে তার পিছু পিছু সেখানে গেল। ফলে নৌকো থেকে নেমে যিশু দেখতে পেলেন সামনে বহু লোকের ভিড়। তাদের জন্য তার কেমন দুঃখ হলো। তাদের মধ্যে যারা রোগ ব্যাধিতে ভুগছিল, তিনি তাদের সুস্থ করে তুললেন। সন্ধ্যা হয় এমন সময় শিষ্যেরা তার কাছে এসে বললেন, জায়গাটা বড় নির্জন আর বেলাও পড়ে এসেছে। এবার আপনি বরং লোকদের যেতে বলুন, যাতে তারা কাছের যত গ্রামে গিয়ে নিজেদের জন্যে কিছু খাবার কিনে নিতে পারে। যিশু উত্তর দিলেন, না, ওদের কোথাও যেতে হবে না, তোমরা নিজেরাই বরং ওদের খেতে দাও। তারা তখন বললেন, কিন্তু 5খানা রুটি আর 2টি মাছ ছাড়া এখানে আমাদের কাছে তো আর কিছুই নেই। যিশু বললেন, ওগুলোই আমার কাছে নিয়ে এসো তো। তারপর তিনি সমস্ত লোককে ঘাসের ওপর বসতে বললেন। এবার সেই 5খানা রুটি আর 2টো মাছ তিনি হাতে নিলেন আর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানালেন। তারপর রুটি কখানা ছিঁড়ে টুকরো টুকরো করে তিনি শিষ্যদের হাতে তুলে দিলেন, আর শিষ্যেরা তখন ওই টুকরোগুলো লোকদের হাতে দিতে লাগলেন। তারা সকলে খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল, শিষ্যেরা তা কুড়িয়ে নিলেন। তাতে 12টি ঝুড়ি ভরে গেল। সেদিন যারা খেয়েছিল, স্ত্রীলোক আর বাচ্চা ছেলে মেয়ে ছাড়া তাদের সংখ্যা ছিল 5000-এর মতো। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।